বর্তমানে চলাকালীন প্যারিস অলিম্পিক্সে ভারতের নাম উজ্জ্বল করল এক প্রতিভাবান তরুণী। স্বাধীনতার পরে অলিম্পিক্সে তিনিই হলেন প্রথম ভারতীয় যে একই এডিশনে দুটি পদক জিতে প্রত্যেক ভারতীয় মন জয় করেছেন। অর্জুন অ্যাওয়ার্ড জয়ী মানু ভাকর, এই নামটি আমাদের জেনে রাখা খুবই দরকার এবং সময়ের সাথে সাথে এরাই যেন হয়ে ওঠে প্রত্যেক ভারতীয় কিশোর কিশোরীদের আইডল। প্রথমে উমেন্স, তারপর মিক্সড 10 মিটার এয়ার পিস্টল শুটিংয়ে ভারতকে দুটি ব্রোঞ্জ পদক এনে দিলেন মানু। আসুন আমাদের চ্যানেল ডাক বাক্সের পোস্ট কার্ড সেগমেন্টে আরও জেনে নিই হরিয়ানার এই চ্যাম্পিয়ন মেয়েটির ব্যাপারে। প্যারিস অলিম্পিক্স 2024-এ দুটি ব্রোঞ্জ মেডেল ছাড়াও তিনি গোল্ড মেডেল পেয়েছেন এশিয়ান গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস, কমনওয়েলথ গেমস এবং ইউথ অলিম্পিক গেমসে। শুটিং ছাড়াও এই 22 বছরের তরুণী টেনিস, বক্সিং, স্কেটিং এবং মার্শাল আর্টসেও ন্যাশনাল মেডেল জয়ী। কিন্তু এত মেডেলসের মধ্যে প্যারিসের এই ব্রোঞ্জ মেডেলটা যেন আরও স্পেশাল। তার কারণ 2021-এ টোকিও অলিম্পিক্সে পিস্তল ম্যালফাংশনের জন্য প্রতিযোগিতা থেকে বেরিয়ে যান মানু। তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন যে সে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়েছিলেন। মানসিক দিক থেকে উনি অনেক ভেঙে পড়েছিলেন এবং তার অনেকটা সময় লেগেছিল আবার স্থিরতাতে ফিরতে। মানু ভাকরের এত সাফল্যের পেছনে আছে কড়া ডিসিপ্লিন। তার দিন শুরু হয় যোগা আর মেডিটেশন দিয়ে। সপ্তাহে 5 দিন চলে জিম ওয়ার্কআউট সেশনস। আর প্র্যাকটিস, তিনি শুটিং প্র্যাকটিস করেন নিয়ম মেনে দিনে 5 ঘন্টা। রামকিষণ ভাকর আর সুমেধা ভাকর তাদের মেয়ের এই জয়ে খুবই খুশি ও আপ্লুত এবং মানুর পিতা রামকিষণ ভাকর বলেছেন যে তিনি কৃতজ্ঞ প্রত্যেক ভারতবাসীর কাছে যারা তার মেয়েকে ভালোবাসা দিয়েছেন আর সাপোর্ট করেছেন। আমাদের চ্যানেল ডাক বাক্সকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন যদি এরকম আরও খবর পেতে চান, আর চোখ রাখুন আমাদের পোস্ট কার্ড সেগমেন্টের পরবর্তী নিবেদনের জন্য।